আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এসেনশিয়াল ওয়ার্ড ক্লাস এর প্রথম ভিডিওটি দেখব। অর্থাৎ আমাদের ওয়ার্ডে যাওয়ার পূর্বে কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের থাকা প্রয়োজন। আমাদের ওয়ার্ডে বিভিন্ন কাজে লাগে। তো সেইগুলো কী ইনস্ট্রুমেন্ট আমাদের প্রয়োজন সে সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সকলের কাজে আসবে। এবং এবিসি মেডিকেল স্কুল বিডি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। ভিডিও শুরু করার পূর্বে আমি যারা নতুন ফার্স্ট প্রফ পাস করছেন অথবা অর্থাৎ নিউ থার্ড ইয়ার তাদের সম্পর্কে একটু কথা বলতে চাই। মানুষ বা প্রত্যেকটা মেডিকেল পার্সন যারা আছেন তারা প্রত্যেকেই 3 বার ডাক্তার হয়। যখন সে মেডিকেলের চান্স পায় তখন তার পরিবারের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে সে একজন ডাক্তার, এবং যখন দেখা হয় তখন তাকে ডাক্তার বলে সম্বোধন করে। তো এটা হলো প্রথমবারই ডাক্তার হওয়া। এবং দ্বিতীয়বার হচ্ছে যখন ফার্স্ট প্রফ পরীক্ষা দেয়, নতুন থার্ড ইয়ারে উঠে এবং ওয়ার্ডে যায়, রোগীর সাথে কথা বলে রোগী দেখে, রাউন্ডে যখন ডাক্তাররা যায় বা ডাক্তাররা যখন এরকমভাবে আমাদের স্যাররা যখন রোগীর পাশে নিয়ে কথা বলেন, এবং যখন ওটি রুমে যাওয়া হয়, ওটি ড্রেস পরে যাওয়া হয়। তো এই যে বিষয়গুলো যে আছে, স্টেথোস্কোপ কাঁধে নিয়ে মেডিসিন ওয়ার্ডে এরকম ঘোরাঘুরি করা, তো এই বিষয়টা বা এই সময়টাতে মনে হয় আসলে আমি নিজে একজন ডাক্তার হয়ে গেছি, অর্থাৎ নিজের কাছে মনে হয় ডাক্তার। এবং যখন এটা হলো দ্বিতীয়বারের ডাক্তার হওয়া। তৃতীয়বারের মতো ডাক্তার হওয়া হচ্ছে যখন আমি ফাইনাল প্রফ পরীক্ষা দিয়ে দিই। অর্থাৎ ফাইনাল প্রফ পরীক্ষার পরে সরকার থেকে আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, এবং তখন আমি শুধু পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য নয়, নিজের জন্য নয়, আমি দেশের জন্য ডাক্তার, অর্থাৎ আমি সমগ্র দেশের কাছে আমি একজন ডাক্তার হিসেবে স্বীকৃত। তো আমরা সকলে এখন সেকেন্ড স্টেপে আছি, অর্থাৎ আমি নিজেকে নিজে মনে হবে ডাক্তার। তো সেই ক্ষেত্রে আমি ওয়ার্ডে যাওয়ার পূর্বে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট থাকা প্রয়োজন, আমাকে ডাক্তার আরও বেশি আমাকে ডাক্তার হিসেবে মনে করিয়ে দেবে। সেই ইনস্ট্রুমেন্টগুলো কী সে বিষয়ে একটু কথা বলতে চাই। চলেন মূল ভিডিও শুরু করি। আমরা যারা ওটি প্লেসমেন্ট পাবো, অর্থাৎ প্লেসমেন্ট যাদের ওটিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা থার্ড ইয়ার স্টুডেন্টেরই কিন্তু ওটি প্লেসমেন্ট থাকবে। তো ওটিতে যাওয়ার পূর্বে আমাদের অ্যাপ্রন যেমন একটা নির্দিষ্ট পোশাক, তো ওটির জন্য ওটি ড্রেস আছে। ওটি ড্রেসের সাধারণত অনেক কালার হয়ে থাকে। এটা নির্দিষ্ট কোনো কালার কোনো কলেজে দেওয়া থাকে না, আপনার মন মতো যে কোনো কালার দেখে নিতে পারবেন। তো একটা ওটি ড্রেস, মাস্ক থাকবে তার সাথে, এবং তার সাথে একটা টুপি থাকবে। তো গ্লাভস আপনারা কিনে নিতে পারেন সাথে। এটা আপনার ওটির জন্য লাগবে। যখন আপনার ওটি প্লেসমেন্ট থাকবে, ওটি দেখার জন্য বলবে টিচাররা, আপনি এই ড্রেসটা পরে যেতে হবে। এবং ওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বেসরকারি মেডিকেল কলেজে এরকম স্যান্ডেল প্রোভাইড করে থাকলেও টারশারি বা সরকারি মেডিকেল কলেজগুলোতে সাধারণত ওটিতে যাওয়ার পূর্বে স্যান্ডেল দেওয়া হয় না। তো সেক্ষেত্রে নিজেকে স্যান্ডেল নিয়ে যেতে হয়, এবং এর জন্য আমি নিজেও অনেক সময় ওটিতে না ঢুকে চলে আসতে বাধ্য হয়েছে আমি স্যান্ডেল নিয়ে যাওয়ার কারণে। তো সেক্ষেত্রে একটা সাদাসিধে স্যান্ডেল কিনে আপনার ব্যাগের নিচে রেখে দিবেন ইনস্ট্রুমেন্টের সাথে। তো এ হলো আমাদের সার্জারি ওয়ার্ডের জন্য প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট বা জিনিসপত্র। চলে আসলাম আমাদের মূল বিষয়টাতে, সেটা হলো স্টেথোস্কোপ। আমাদের ডাক্তারদের দুইটি মূল হাতিয়ার হলো, একটা হলো স্টেথোস্কোপ এবং হচ্ছে অ্যাপ্রন। যখন একটা অ্যাপ্রনের সাথে স্টেথোস্কোপ থাকে, তখন আমি যেই থাকি না কেন, আমি যেখানেই থাকি না কেন, নিজেকে ডাক্তার বা এটা আমার জন্য এটা আমার স্মরণ করে দেয় যে আমি একজন ডাক্তার। অর্থাৎ একজন ডাক্তারের হাতিয়ার হলো একটা স্টেথোস্কোপ। তো আপনি একটা স্টেথোস্কোপ কিনবেন, যারা ফার্স্ট ইয়ারেই হয়তো বা অনেকেই কিনে ফেলছেন অথবা অনেকে গিফট পায়। তো সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারে যদি না কিনে থাকেন অথবা যদি তেমন ভালো না হয়, একটা ভালো স্টেথোস্কোপ দেখে কিনে দেবেন। বর্তমান বাজারে লিটম্যানটা ভালো চলতেছে, কিনতে পারেন, অথবা মাধ্যম লেভেলের একটা স্টেথোস্কোপ নিয়ে নিতে হবে। আপনাদের প্রত্যেকে একটা স্টেথোস্কোপ থাকতে হবে। এবং থার্ড ইয়ারে একটা সমস্যার কথা বলি, যখন আত্মীয় স্বজন অথবা পরিবারের লোকজন শুনে যে আমি রাউন্ডে যাই, আমি ওয়ার্ডে ক্লাস করি, ওয়ার্ডে রুগী দেখি, তো তখন একটা সমস্যা হলো, বাড়িতে যাওয়ার পর বৃদ্ধ দাদা দাদি আছে এবং হচ্ছে আপনার বাবা মা আছে। তো ওনারা যখন অসুস্থ হয় অথবা এমনিতেও শরীরটা দুর্বল লাগে, তখন বলে যে আসলে একটু ব্লাড প্রেশারটা মেপে দেওয়ার জন্য। এবং বিভিন্ন সময় যদি আপনাকে জানে যে আপনি ওয়ার্ডে ক্লাস করেন, রুগী দেখেন, তো
তো বিভিন্ন সময় আত্মীয় স্বজন ফোন দেয় এবং জিজ্ঞেস করে যে আসলে এই রোগের জন্য কি হবে, বা আমার তো এই হয়েছে, এখন কোন ওষুধটা খাবো। তো এই সমস্যাটা প্রত্যেকটা মেডিকেল পার্সন ফেস করে আসছে। তো সেই সম্পর্কে আমি ভিডিও শেষে কথা বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্টেথোস্কোপের পরে আমাদের যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের বিপি মেশিন বা স্পেগমোম্যানোমিটার। সেটা আমাদের দুইটা পাওয়া যায়, দুই রকমের পাওয়া যায়। বর্তমান ডিজিটাল পাওয়া যায়, আমি ডান পাশে কর্নারে রেখে দিছি, এবং হচ্ছে আরেকটা হচ্ছে আপনার অ্যানালগ, যেটা আগের পুরাতন মডেল, সেটাও পাওয়া যায়। তো আপনারা বা আমাদের যেটা সবচাইতে বেশি সাজেস্ট করে টিচাররা সেটা হলো সেই পুরাতন আমলের, অর্থাৎ অ্যানালগ মেশিনটা একটা ভালো দেখে কিনে নেবেন। এটা ওয়ার্ডে যাওয়ার জন্য লাগবে, থার্ড ইয়ার ওয়ার্ডে অবশ্যই লাগবে প্রেশার মাপার জন্য। এবং এটা হলো ব্যক্তিগত জীবনেও, যেমন বাড়িতে গেলে আত্মীয় স্বজন, দাদা দাদি অথবা পরিবারের কারো প্রেশার মাপার জন্য এই জিনিসটা আপনি বাসায় সাথে করে নিয়ে যাবেন। এতে আপনার আশা করি ভালো হবে, এবং নিজে যে একজন ডাক্তার পরিবারকে সেবা করতে পারেন। একবার প্রেশারটা মেপে দিতে পারলে থার্ড ইয়ারে যদি বাসায় মেপে দেওয়া যায়, তাহলে আসলে নিজের কাছে মনে হয় আমি অনেক কিছু করে ফেলছি। তো সেক্ষেত্রে এই স্টেথোস্কোপ এবং হচ্ছে আপনার স্পেগমোম্যানোমিটার বা বিপি মেশিনটা বাসায় সাথে নিয়ে যাবেন, এবং আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে বাসায় নিয়ে যাওয়ার জন্য বলবো। আমরা 3 নম্বর যেটা আসছি ইনস্ট্রুমেন্টের দিক দিয়ে, সেটা হলো থার্মোমিটার। বর্তমান এরকম থার্মোমিটার দুই রকমের পাওয়া যায়, একটা হলো ডিজিটাল আর একটা হলো অ্যানালগ। ডিজিটাল বের হলেও আমাদের টিচাররা এখন পর্যন্ত আমাদের মেডিকেল কলেজগুলোতে সাধারণত অ্যানালগটাই ব্যবহার করতে বলা হয়, অর্থাৎ পুরাতন এই উপরে যেটা দেওয়া আছে সেটা একটা ভালো ব্র্যান্ডের একটা থার্মোমিটার কিনে নেবেন। এই ইনস্ট্রুমেন্টটাও আপনার ওয়ার্ডে যাওয়ার জন্য বা ওয়ার্ড ক্লাসে প্রয়োজন হবে। একটা টর্চ লাইট, ছোটো টর্চ লাইট, ব্যাটারি চালিত একটা টর্চ লাইট আপনার ব্যাগে রাখতে হবে। ছোট, এটা যদিও একটু বড় মনে হইতেছে, আসলে টর্চ লাইটটা ছোট। এটা ছোট টর্চ লাইট, এটা হচ্ছে আমাদের কান, নাক এবং বিভিন্ন ধরনের ফোড়া দেখার জন্য কাজে লাগে। তো এটা ওয়ার্ড ক্লাসের জন্য আপনার পূর্ব থেকে কিনে রাখা লাগবে। আমরা আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো টিউনিং ফর্ক, অর্থাৎ আপনারা যারা থার্ড ইয়ারে আছেন তারা প্রত্যেকেই এটার ব্যবহার করে আসছেন ফিজিওলজিতে, আপনারা এর ব্যবহার ভালো জানেন। তো এটা টিউনিং ফর্ক আপনার ওয়ার্ড ক্লাসের জন্য পূর্বে থেকেই কিনে রাখতে হবে। এটা বিভিন্ন মডেলের হয়, যে কোনো একটা মডেল কিনলেই হইল। মেজারিং টেপ, একটা ফিতা আপনাকে কিনে রাখতে হবে। আপনি যখন ওয়ার্ডে যাবেন বিভিন্ন রকমের সোয়েলিং পাবেন, তো বিভিন্ন রকমের মেজারমেন্টের জন্য আপনার ফিতা প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে একটা মেজারিং টেপ একটা কিনে রাখবেন এবং সাথে রাখতে হবে। পরবর্তী আসলাম ক্লিনিক্যাল হ্যামার। আপনারা এটাও ব্যবহার করছেন ফিজিওলজি ডিপার্টমেন্টে, ওসপিতে ব্যবহার করছেন। তো সেটা ক্লিনিক্যাল হ্যামার আমরা বিভিন্ন ধরনের রিফ্লেক্স দেখার জন্য ব্যবহার করে থাকি। একটা ক্লিনিক্যাল হ্যামার কিনে আপনার সাথে রাখতে হবে, ওয়ার্ড ক্লাসে আপনার প্রয়োজন পড়বে। কটন, আমরা সাদা কটন সাথে রাখতে হবে, অর্থাৎ যখন নিউরোমেডিসিন আমরা ওয়ার্ড করব অথবা এমনিতেও যখন আমরা নার্ভাস রিফ্লেক্সগুলো দেখব তখন আমাদের কটনের প্রয়োজন হবে, অর্থাৎ সাথে করে কটন রাখতে হবে। টাং ডিপ্রেসর, এই টাং ডিপ্রেসরটা আমাদের রাখতে হবে আমাদের টাং ভালো করে দেখার জন্য এবং ওয়ার্ডের জন্য বিভিন্ন কাজে লাগবে। এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আপনার ওয়ার্ডে কী কী কাজে লাগবে আমি প্রত্যেকটা বিস্তারিত ক্লাসে কথা বলবো, অর্থাৎ প্রত্যেকটা আমি পরবর্তী ভিডিওগুলোতে মেডিসিন ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড এবং হচ্ছে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের কি কি পড়া লাগে, কি কি জানতে হয়, কি কি পড়াবে এবং কিভাবে করতে হয়, সবগুলো বিষয় আমি বিস্তারিত খুঁটিনাটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা এসেনশিয়াল ওয়ার্ড ক্লাস প্লে লিস্ট ফলো করবেন। পরবর্তীতে আমাদের একটা পিন প্রয়োজন হয়, এরকম পিন না, সাধারণত আলপিন হলেই ভালো হয়। অনেক সময় পিন না নিয়ে গেলে আমাদের টিচাররা এরকমভাবে মাথা থেকে পিন খুলে দিতে বলে। তো এই বিপদ থেকে বাঁচার জন্য একটা পিন সাথে রাখবেন, আপনার ইনস্ট্রুমেন্ট ব্যাগে বা ইনস্ট্রুমেন্টের সাথে একটা পিন রাখবেন। এগুলো হইতে পারে অথবা আলপিনও হইতে পারে। একটা বিষয় সেটা হলো এটা ওয়ার্ড ক্লাসে প্রয়োজন হয় না, তবে আপনার নিজের ব্যক্তিগত কাজে খুবই প্রয়োজন হয়। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। যখন আপনি রুগী দেখতে যান, রুগীর সাথে কথা বলেন বা হিস্ট্রি টেকিং করেন বা জেনারেল এক্সামিনেশন করেন, তখন যদি আপনি রেসপিরেটরি মেডিসিনে ধরেন আপনি গেলেন, রেসপিরেটরি মেডিসিনে যাওয়ার পরে তাদের অক্সিজেন স্যাচুরেশন খুবই কম থাকে, অর্থাৎ অনেক কম থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে আপনার পালস অক্সিমিটার যদি সাথে থাকে, আঙ্গুলে যখন আপনি এটা দিবেন জেনারেল এক্সামিনেশন করার সময়,
তখন দেখবেন আপনার রোগী আপনার প্রতি অনেক খুশি হয়ে যায় এবং এতে আপনি অনেক দোয়া পাবেন। এটা ব্যক্তিগতভাবে আমি নিজে অ্যাপ্লাই করছি। যখন ওয়ার্ডে যাওয়া হয় তখন যদি কাউকে এরকম জেনারেল এক্সামিনেশন করার সময় পালস, বিপি সবগুলো দেখা হয়েছে এবং প্রেশারটা সব দেখা হয়েছে, সাথে যদি আপনি এই পালস অক্সিমিটারটা লাগান, তো সেক্ষেত্রে মনে করে রুগীর লোক যারা থাকে বা রুগী যিনি থাকেন উনি অনেক খুশি হন। মনে করেন উনি যে আমাকে ভালো করে পরীক্ষা করতেছেন, আমাকে ভালো করে দেখতেছেন, আমার ভালো চিকিৎসা হইতেছে। সেক্ষেত্রে আপনার জন্য দোয়া করবে এবং এটা আপনার পরিবারের জন্য যখন আপনি ফ্যামিলিতে যাবেন, অর্থাৎ বাসায় যাবেন, তখন সেই ইনস্ট্রুমেন্ট ব্যাগে এটাও রেখে দিলেন এবং অনেক সময় এটা কাজে লাগবে পালস অক্সিমিটার, অক্সিজেন স্যাচুরেশন দেখার জন্য। এর প্রাইস তেমন পড়ে না, মোটামুটি মানের 1 থেকে 1,500-এর মধ্যে সাধারণত ভালো মানেরটা পাওয়া যায়। আপনারা একটা কিনে নেবেন পালস অক্সিমিটার। তো এটা ওয়ার্ডের জন্য এসেনশিয়াল না, অন্যগুলো সবগুলোই প্রয়োজন, কিন্তু এটা না হলেও চলবে। আর সবগুলো ইনস্ট্রুমেন্ট একটা ব্যাগে রাখতে হয়, সেটা জিপার ব্যাগ, এরকম একটা ব্যাগ হইতে পারে। এই ব্যাগগুলো সুন্দর, এগুলো হতে পারে, অথবা যেগুলো ট্রান্সপারেন্ট, এই পাশ ওপাশ দেখা যায় জালির মতো, সেগুলো হইতে পারে। এই সবগুলো ইনস্ট্রুমেন্ট এই একটি জিপার ব্যাগে রেখে দেবেন। তো এই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে আমাদের বেসিক ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টগুলো সব 3rd ইয়ারের জন্যই লাগবে, 3rd ইয়ার 4th, 5th ইয়ার পর্যন্তই লাগবে এবং পরবর্তীতে আরও কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের কিনতে হয়, লাগে বা প্রয়োজন হয়। তো সে সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত কথা বলবো। যারা নতুন ওয়ার্ডে যাবেন তারা এই ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই পূর্ব থেকে কিনে রাখবেন এবং এগুলো ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। বলতেছিলাম যে আসলে আপনার কাছে যখন কোনো আত্মীয় স্বজন ফোন দিয়ে কোনো রোগ সম্পর্কে জানতে যাবে, সেক্ষেত্রে আপনার একটা করণীয় হলো আপনি কোনো ইন্টার্নি ভাই অথবা পরিচিত সিনিয়র অবশ্যই ডাক্তারি পাশ করা বা ইন্টার্নি শেষ করা একজন ডাক্তারের সাথে আপনার অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে। কারণ আপনি যখন ওয়ার্ডে যাবেন, যখন আত্মীয় স্বজন শুনবেন, তখন কিন্তু আপনার কাছে ফোন দিয়ে বিভিন্ন রোগের কথা, বিভিন্ন ওষুধের কথা জানতে চাবে। তো তখন আপনি ফোন রেখে বলবেন যে আমি একটু জেনে আপনাকে জানাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি বড় ভাইদের সাহায্য অবশ্যই নেবেন, আমরাও তাই করে আসছি। আরেকটা বিষয়, যেহেতু 3rd ইয়ার থেকে আমরা ফার্মাকোলজি পড়ে আসছি, অর্থাৎ যাদের ফার্মাকোলজি পড়া শেষ হয়ে যায় তারা একটু মোটামুটি কোরিলেট করতে পারি। আর যারা ওয়ার্ডে যাওয়ার পরে ফার্মাকোলজি পড়ার পরে আমরা অনেক সময় কোরিলেট করতে পারি। সেক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনারা এরকমভাবে একটা ডায়েরি অফ ইন্টার্ন লাইফ নামে একটি বই পাওয়া যায়, তো সেই বইটা সাথে রাখতে পারেন। রোগের বিভিন্ন ধরনের সাইন সিমটম আপনার যদি বলে, আপনি ওই বই দেখেও ওষুধ দিতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা, আমাদের শিক্ষকদের সাথে সম্পর্ক বিল্ড আপ করা এবং সিনিয়রদের সাথে সম্পর্ক রাখা, যেন এই সমস্যা থেকে বাঁচা যায়। ধন্যবাদ। আজকে প্রথম ভিডিও এবং ভিডিওটি এই পর্যন্তই। সামনে ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ওয়ার্ডের যাবতীয় কথাবার্তা, যাবতীয় প্রয়োজনীয় সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।